নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অর্থাৎ ডক্টর প্লাসের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরে বেশ কিছু নিয়মমাফিক চেঞ্জেস এবং পরিবর্তন হয় এবং বিশেষ করে আমাদের সুস্থ থাকা এবং ভালো থাকার জন্য বেশ কিছু নিয়ম আমাদেরকে কিন্তু পালন করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু এমন লক্ষণ রয়েছে যেগুলো হয়তো ম্যানিফেস্টেড হচ্ছে বা প্রেজেন্টেড হচ্ছে, যেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। তার মধ্যে ধরুন পিরিয়ডসের বেশ কিছু সমস্যা, অনিয়মিত পিরিয়ডস এবং তার পাশাপাশি গায়ে মানে দাগ হয়ে যাওয়া, কালো ছাপ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন সমস্যা, ওবেসিটির সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যাগুলোকে খুব একটা সিরিয়াসলি আমরা অনেক ক্ষেত্রে নিই না, কিন্তু বিশেষ করে এমন একটি প্রবলেম, এমন একটি ইস্যু যেখানে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিচ্ছে, তখন হয়তো বিষয়টাকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কনসিডার করি। আমরা আজকে এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তার কারণ আজকে আমরা দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলবো, অথচ দুটোর মধ্যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আজকে আমরা কথা বলবো পিসিওডি এবং ইনফার্টিলিটি নিয়ে। দুটোর মধ্যে কি সম্পর্ক, পিসিওডি বিষয়টা কি এবং এই রোগ হলে কি ইনফার্টিলিটি হবে, এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। সঙ্গে রয়েছেন যিনি বিশিষ্ট অতিথি, স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান ডক্টর পারিজাত সান্যাল। স্বাগত ম্যাম। আজকে আমরা পিসিওডি এবং ইনফার্টিলিটি নিয়ে কথা বলছি। আগে একটা একটা করে ধরে তারপর আলোচনায় আসি। পিসিওডি এই বিষয়টা কি, এটা নিয়ে যদি আলোচনা শুরু করা যায়। পিসিওডির ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, অনেক সময় পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমও বলা হয়। এই দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা ডিজিজ একটা এমন কন্ডিশন, একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার বলা যেতে পারে, যেটা একটা ডেফিনেশন আছে, যার তিনটে ক্রাইটেরিয়াজের মধ্যে মিনিমাম 2 ক্রাইটেরিয়াস থাকা উচিত। একটা হচ্ছে আলট্রাসাউন্ডের ফিচার্স অফ পলিসিস্টিক ওভারিস, মানে ছোট ছোট সিস্টের মতন আকার, যেটা দুটো ওভারিতেই দেখা যেতে পাবে। এটা কিন্তু টিপিক্যাল সিস্ট বা ওভেরিয়ান সিস্ট যেটা হয়, যেটার জন্য সার্জারি লাগে বা মেডিসিন লাগে, ওই টাইপের সিস্ট নয়। দিজ আর স্পেসিফিক্যালি হরমোনাল সিস্ট অ্যান্ড দিজ আর ভেরি স্মল, খুব ছোট ছোট সিস্ট। তার সাথে অ্যামেনোরিয়া বা মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস হতে পারে, যে বেশি বেশি মেন্সেস হচ্ছে বা পিরিয়ডস হচ্ছে না, 2 to 3 months উইদাউট মেডিসিন পিরিয়ডসই হচ্ছে না, বা খুব কম স্ক্যান্টি পিরিয়ডস হচ্ছে, স্ক্যান্টি মেন্সেস হচ্ছে। তার সাথে থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনেসিটি, মানে অ্যাকনি, হেয়ার ফল, যেখানে চুল হওয়া উচিত নয় সেখানে চুল, যেমন দাড়ি বা মোচের জায়গায় চুল হওয়া, ওই হেয়ার লাইন্সে, এইগুলো বা এক্সেসিভ হেয়ার ফল বা অ্যাকনি, এইগুলো হচ্ছে টিপিক্যাল অ্যান্ড্রোজেনিক বা হাইপার অ্যান্ড্রোজেনিক সিনড্রোমের একটা এক্সাম্পল। তো এই তিনটে যে আমি ক্রাইটেরিয়াস বললাম, এর মধ্যে যে কোনো দুটো যদি হয়, তাহলে আমরা তাকে পিসিওডি বা পিসিওএস বলে থাকি। একদম, শুনে সেক্ষেত্রে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে এই বিষয়টা কি, এবং এই বিষয়টার সঙ্গে পিসিওডির সঙ্গে অনেকে গুলিয়ে ফেলেন পিসিও বিষয়টা কি, এটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? পলিসিস্টিক ওভারি একটা সোনোলজিক্যাল ফিচার, মানে ইউএসজি দ্বারা সেটিকে ডায়াগনোসিস করে। পলিসিস্টিক ওভারিজের সাথে যখন সিস্টেমিক অ্যাবনর্মালিটিস থাকে, মানে মেন্সেস ইরেগুলারিটিস বা ওবেসিটি, তার সাথে কোনো হাইপার অ্যান্ড্রোজেনিজমের কোনো এক্সাম্পলস, কোনো ক্রাইটেরিয়াস, যেমন হচ্ছে অ্যাকনি বা হেয়ার ফল, এইগুলো যখন থাকে একটা পলিসিস্টিক ওভারিজের সাথে, তখন আমরা সিনড্রোম বলি। তো খালি আলট্রাসাউন্ডে পাওয়া গেছে পিসিও, পলিসিস্টিক ওভারিজ, তাকে আমরা স্ট্যাম্প করে দিলাম যে তোমার পিসিওডি আছে, সেই জিনিসটা কিন্তু একদম ভুল, এটা মিসকনসেপশন। এবং অনেক সময় আমরা ইউএসজি রিপোর্টে দেখি যে সোনোলজিস্ট বা যিনি করেছেন, তিনি পিসিও পেয়েছেন, হি অর শি হ্যাজ রিটেন পিসিওডি। ঠিক আছে, তো পিসিওডি একটা ডায়াগনোসিস বাই এ গাইনোকোলজিস্ট বা বাই এ মেডিসিন, যখন পেশেন্টের সাথে বসে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করি। কিন্তু ইউএসসিতে ম্যাক্সিমাম পলিসিস্টিক ওভারিজ অব্দি ডায়াগনোসিস করা যায়। একদম, এই ক্ষেত্রে আরো একটু বেশি সতর্কতা এবং সচেতনতার দরকার রয়েছে, যাতে আমরা এই পার্থক্যটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গুছিয়ে নিতে পারি। বিশেষ করে আমরা বেশ কিছু সিমটমস নিয়ে কিন্তু আলোচনা করলাম, কথা প্রসঙ্গে যে সিমটমস গুলো চলে এলো। এবার কোথাও একটা গিয়ে অনেক দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের মনে প্রশ্নটা আসতে পারে যে এই সমস্যাটা কেন দেখা দেয়। এখন কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে পিসিওডি শব্দটা এত বেশি করে বারবারন্ত দেখা যাচ্ছে এই সমস্যাটার, সুতরাং এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে যে এটার কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে, আমাদের লাইফস্টাইল, নাকি এটা আগে ছিল, আগে ধরা পড়তো না, বিষয়টা কি? পলিসিস্টিক ওভারিজ যে ফাইন্ডিংটা,
সেটা খুবই কমন। আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলুন, মানে ওর সাথে যে যে প্রবলেমসগুলো ফেস করে এগুলো খুবই কমন। এবং 10টা যদি পেশেন্ট আসে আমরা মিনিমাম 2 to 3 পেশেন্টসদের পাই, 20 to 30% এমনি হয়। এবার এই জিনিসটার মেন কারণ হচ্ছে আজকালকার লাইফস্টাইল ডিসঅর্ডার্স, মানে আমরা বাইরে বেশি খাই, জাঙ্ক ফুডস বেশি খাই, অ্যান্ড উই হ্যাভ সেডেন্টারি লাইফস্টাইল। এখন বাইরে যাওয়া যাওয়া কমে গেছে, এখন ওয়ার্ক ফ্রম হোম কালচারটা খুব এসছে, ইনঅ্যাক্টিভিটি, এবং উই ডোন্ট এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ জিনিসটা আমাদের লাইফস্টাইলে সেইভাবে আসেনি যেভাবে আসা উচিত। এবং অনেক টিনেজার্সদের এই পিসিওডিটা কিন্তু খালি বড়দের না, ইট স্টার্ট সিন্স চাইল্ডহুড, মানে টিনেজার জাস্ট হয়েছে, পিরিয়ডস হয়েছে, অ্যান্ড দে হ্যাভ গ্রস পলিসিস্টিক ওভারিজ ম্যানিফেস্টেশন, মানে ইরেগুলার অ্যাবনর্মালিটিস, ওবিস, এদের টিপিক্যাল হচ্ছে মোবাইল অ্যাডিকশন বা স্ক্রিন অ্যাডিকশন। এগুলো স্টার্টস ফ্রম ইয়াং, মানে চাইল্ডহুড থেকেই আমরা দেখি পেশেন্টদের এই জিনিসটা পাওয়া যায়। এবং মারা আনে যে আমার মেয়ের এই হয় না, বাট অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ লাইফস্টাইল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা আমরা ছোট থেকেই উই আর নট ট্রেনিং দেম। বাচ্চাদের আমরা ট্রেন করছি না, বা বাচ্চাদের আমরা ওই জিনিসটা আনছি না, উই আর গিভিং স্ক্রিনস, ছোট ছোট স্ক্রিন দিয়ে দিচ্ছি, তাহলে তো বাইরে যাওয়াটা কমে যাচ্ছে বাচ্চাদের মধ্যে, মেয়ে হোক ছেলে হোক, কিন্তু মেয়েদের স্পেশালি এই পিসিও যখন বলছি এইটা। আর সেকেন্ডলি হচ্ছে র্যাম্পেন্ট ইউএসজি, মানে কোনো পেশেন্ট এলো, পেট ব্যথা বললো বা কিছু বললো, তো আমরা ফার্স্ট জিনিস যেটা আমরা ডায়াগনোসিস হিসাবে, টেস্ট হিসাবে দিই, ডায়াগনস্টিক টেস্ট, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, এটা আমরা সবাইকে দিই। তো সেটাতে হয়তো পেশেন্টের আগে কোনো ম্যানিফেস্টেশন ছিল না, কোনো প্রবলেম ছিল না, তো একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং অফ পিসিও পাওয়া গেল। কিন্তু সবসময় যে পিসিও পেলেই শি রিকোয়ার্স ট্রিটমেন্ট এটা নয়। পিসিও আছে, তার সাথে সব নর্মাল আছে, চিজ নর্মাল, বিএমআই নর্মাল আছে, তার সাথে পিরিয়ডস মাসে মাসে হচ্ছে, এইসব কেসেসে কিন্তু শি ডাজন্ট রিকোয়ার ট্রিটমেন্ট। একদম। এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই রাখবো। অনেকেরই এই ধারণাটা রয়েছে যে পিসিওডি থাকলে ইনফার্টিলিটি হবে, এবং পাশাপাশি যাদের ওজনটা একটু বেশি, যারা ওবিসড, তাদের ক্ষেত্রে পিসিওডিটা একেবারে অবধারিত। এই দুটো কনসেপ্ট কি, মানে এর মধ্যে কি কোনো সত্যতা রয়েছে? এখন রয়েছে, কারণ ওবেসিটির সাথে পিসিওএসটা হচ্ছে একদম হাত মিলিয়ে চলে। এবার পিসিওএস হলে ওবেসিটি হয় বা ওভারওয়েট হয়, এবং ওভারওয়েট হলে পিসিওএস হয়, তো দুজনে ইটস আ ভিশিয়াস সাইকেল। তো ফার্স্টে স্টার্টস ফ্রম আ সেডেন্টারি লাইফস্টাইল। এবার একবার যখন সেটিং হয়ে যায়, মানে অ্যানোভিলেশন বা ওভিলেশন হচ্ছে না, সেটিং হয়ে যায় এই সিনড্রোমটা, তখন এই জিনিসটা মানে ইট রিলিজেস সার্টেন হরমোনস, যার জন্য ওবেসিটি হয়, ফ্যাট সেলসগুলো স্টিমুলেটেড হয়, এবং তার জন্য আরো বেশি করে পিসিও হয়। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভিশিয়াস সাইকেল, এটা আমাদেরকেই ভাঙতে হবে, এবং ভাঙার মেইন অ্যান্ড ফরমোস্ট হচ্ছে অ্যাপার্ট ফ্রম মেডিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন। একদম একটা বড় জায়গা কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশনটা মানে রেখেছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সকলেই জানি যে আমাদের লাইফ ইজ আ চয়েস, এবং সেই চয়েসটাকে আমাদের এক্সারসাইজ করতে হবে। তার জন্য কিন্তু কোথাও একটা গিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব দরকার। বিশেষ করে আমরা যখন অনিয়মিত পিরিয়ডস নিয়ে কথা বলছি, এমন কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি যেগুলো নিয়ে এখনো বহু মানুষ রয়েছেন যারা ভীষণ হেজিটেন্ট ফিল করেন। এবং সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে এই সমস্যাগুলো কোথাও একটা গিয়ে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে বোধহয় আপনাদের সকলকে আরো বেশি করে সতর্ক হতে হবে এবং এগিয়ে আসতে হবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবার জন্য। সেক্ষেত্রে কোথায় আসবেন, এই প্রশ্ন যদি আপনাদের মনে আসে, তাহলে অবশ্যই বলবো যে ডক্টর ক্লাসে আপনারা আসতে পারেন। একেবারে ডক্টর ক্লাস রয়েছে প্রতিদিন খোলা আপনাদের জন্য, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর সান্যালকে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট। বিকেল 5টা নাগাদ উনি অ্যাভেলেবেল থাকছেন, বাই অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল থাকবেন এক্সেপ্ট ফর সানডে। এবং সেক্ষেত্রে এই যে ডক্টর ক্লাসের কথা বলছি, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, এবং তার পাশাপাশি সেখানে এই যে কথা প্রসঙ্গে ডায়াগনস্টিক প্রসিডিওর নিয়ে কথা হলো, উন্নত মানের ডায়াগনোসিস থেকে শুরু করে উন্নত মানের চিকিৎসা সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন একটাই ছাদের তলায়। সুতরাং আপনাদের যদি কোনো পরামর্শ নেওয়ার হয়, অর্থাৎ কোনো কনসালটেশন, বা যদি মনে করেন যে আপনাদের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন বা কোনো ওপিনিয়নের প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডক্টর ক্লাসে আসতে পারেন। এই সূত্র ধরে পরবর্তী যে বিষয়ে যাব, সেটা আমার মনে হয় ভীষণ প্রয়োজনীয় একটি বিষয়, মানে এই টপিকের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। বিশেষ করে অনেক মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে যে কত পার্সেন্টেজ বা সাধারণত কাদের এই প্রবণতা থাকবে বা রয়েছে এখন বর্তমানে, যাদের পিসিওডি রয়েছে এবং তাদের ইনফার্টিলিটি হওয়ার প্রবণতা কাদের ক্ষেত্রে বেশি। পলিসিস্টিক ওভারিজ বা পলিসিস্টিক ওভারিজ সিনড্রোম থাকলেই যে সে ইনফার্টাইল, এই ধারণাটি একদমই ভুল। হ্যাঁ, ডিলেড কনসেপশন হতে পারে, মানে একটা কাপলের যদি
নর্মাল মেলামেশা মানে নর্মাল কাপলের যদি উইদাউট পিসিওএস 6 মান্থ লাগে বা 1 ইয়ার লাগে, তো এদের হয়তো একটু বেশি লাগে, বাট ইট ইজ নট সার্টেন। হ্যাঁ, আর সব পলিসিস্টিক মানে একটা পলিসিস্টিক ওভারিজ আছে, কিন্তু তার পিরিয়ড যদি নিয়মিত হয়, এই সব ক্ষেত্রে কিন্তু কোনো ট্রিটমেন্ট লাগে না। এবং পলিসিস্টিক ওভারিজের সাথে জেনারেলি একটু ওভারওয়েটটা আমরা দেখে এসেছি। এমনি যদি হয় তাহলে ওভারওয়েটে মিনিমাম মানে অ্যাটলিস্ট যদি 5% ওয়েটও আমরা রিডিউস করতে পারি থ্রু ডায়েট, থ্রু এক্সারসাইজ, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সেসগুলো বা ডিসব্যালেন্সেসগুলো অনেক নর্মালাইজ হয় অ্যান্ড স্পন্টেনিয়াস কনসেপশনের চান্সেস ইনক্রিজেস আ লট। মানে সুতরাং লাইফস্টাইল একটা বড় জায়গা জুড়ে রয়েছে আমাদের প্রত্যেকের। সেক্ষেত্রে অবশ্যই আরো বেশি করে সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমরা একটা ট্রিটমেন্ট সম্পর্কে জানলাম যেখানে লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় জায়গা জুড়ে রয়েছে, পরবর্তী বা এছাড়া আর কি কি ট্রিটমেন্ট অপশনস রয়েছে? পলিসিস্টিক ওভারিজ বা ওভারিয়ান সিনড্রোমে ট্রিটমেন্ট ডিপেন্ডস কি পেশেন্ট কি চাইছে, ট্রিটমেন্ট চাইছে না ইনফার্টিলিটি ট্রিটমেন্ট চাইছে। সো পলিসিস্টিক ওভারি যদি ট্রিট করতে হয় তাহলে যে ওষুধগুলো অ্যাপার্ট ফ্রম লাইফস্টাইল মডিফিকেশন, যে ওষুধগুলো 3 মান্থস বা 6 মান্থসের কোর্স হয়, সেইগুলোতে কিন্তু বাচ্চা আসে না। কিন্তু যখনই বন্ধ করা হয় তারপরে যদি ওনারা ট্রাই করেন তো বাচ্চা আসার চান্সেস ইনক্রিজ করে। আর যে কাপল বলবেন না আমরা অত ওয়েট করতে চাই না, আমরা কনসিভ করতে চাই বা আমরা ওষুধ খেতে চাই, ইন দোজ কেসেস আমরা ওভিউলেশন ইন্ডাকশন মেডিসিনস দিই, যেগুলো পিরিয়ডস চলাকালীন বা পিরিয়ডসে জাস্ট পরে পরে দেওয়া হয়, এবং মেডিসিনস দিয়ে দিয়ে আমরা দেখি যে ওনার ওভিউলেশন হচ্ছে কিনা। কারণ পলিসিস্টিক ওভারিজ আর ইনফার্টিলিটির মতো মেন সমস্যা হচ্ছে পিসিওতে, যেটা মাসে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা মাসে মাসে আমাদের এগ রিলিজ হয়, সে এগটা রিলিজ হয় না, তার জন্য ওগুলো সিস্টের আকার নিয়ে পলিসিস্টিক ওভারিজ নামটা আসে। এবং এইটা আপনার হয়তো পিরিয়ডস নর্মাল আছে, 2 বছর আগেও যদি ওর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে বা অ্যানোভিউলেশন হয়ে থাকে, তো এখনও হয়তো আলট্রাসাউন্ডে ওই পিসিও ফিচার্স আসতে পারে। যাই হোক, তো এই যে ওভিউলেশন করানোটা হচ্ছে মেন ট্রিটমেন্ট ইন ইনফার্টিলিটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। এবার এই ট্রিটমেন্টের জন্য ফার্স্ট আমরা মেডিসিন দিয়ে দেখি 3 to 6 মান্থ। অনেক টাইপের মেডিসিন আছে, মেন হচ্ছে আমরা ফার্মাকোলজিক্যাল নেম বলে ক্লোমিফেন সাইট্রেট বা লেট্রোজোল, এগুলো হচ্ছে ওভিউলেশন ইন্ডাকশনের মেডিসিন। এইগুলো দিয়েও যদি না কাজ করে, মানে ওভিউলেশন না হলো, ইন দোজ কেসেস আমরা হরমোনস ইনজেক্ট করে আমরা দেখি যে ওভিউলেশন হচ্ছে কিনা। এবার ওভিউলেশন হচ্ছে কিনা দেখার জন্য যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটাকে বলে টিভিএস ফলিকুলোমেট্রি, যেটা পিরিয়ডসের একটা দিন পরে ডে 7 থেকে কেউ করে, কেউ ডে 9 থেকে করে বা ডে 11 থেকে করে, বারবার করে আসতে হয়, সিরিয়াল স্ক্যান হয় দেখার জন্য যে ওভামগুলো এগস হচ্ছে কিনা বা ফলিকলসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো এইগুলোতেও যদি না হয়, এইসব রেজিস্ট্যান্ট কেসেসেও যেটা ওষুধের দ্বারাও হচ্ছে না, 90% কেসেসে এগুলোতে হয়ে যায়। যাদের এটাতেও হচ্ছে না ওভিউলেশন, তাদের জন্য আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারিজ আছে, যেটাকে ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং বলে, কিন্তু দ্যাট ইজ লিমিটেড টু আ ভেরি মাইনর পার্সেন্টেজ অফ পেশেন্ট, সবার লাগে না, 90% লোকের লাগে না কোনো ল্যাপ্রোস্কোপি ইন পিসিওএস। এক্ষেত্রেও একটা বিষয় কিন্তু ভীষণভাবে আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার, মানে এখন প্রযুক্তিগত দিক থেকে আমরা ভীষণভাবে উন্নত, এবং সেক্ষেত্রে আমরা কোথাও একটা তার সত্ত্বেও বোধহয় পিছিয়ে পড়ছি, কারণ এই অজ্ঞতার কারণে বা এই সতর্কতার কারণে, যেখানে আমরা কোথাও একটা কি বলতে পারছি যে আমাদের আশেপাশে রিসোর্সেসের কোনো কমতি নেই, আমাদের অভাবের এখন খুব অভাব, তার সত্ত্বেও নানান ধরনের সমস্যা আমাদের শরীরের দিকে কিন্তু থাবা বসাচ্ছে। এবং বিশেষ করে আমাদের এই সচেতনতা এবং সতর্কতার অভাবের কারণেই বোধহয় কোথাও একটা গিয়ে এখন তো বিভিন্ন ধরনের যেগুলোকে আমরা বলি স্মার্ট ওয়াচ রয়েছে এবং স্মার্টফোনস রয়েছে, যেখানে আমরা আমাদের নিয়মিত যে ডেলি অ্যাক্টিভিটিস, আমরা কটা স্টেপ হাঁটছি, কত ক্যালোরি ইনটেক করলাম, কত আমাদের ক্যালোরি বার্ন হলো, সেই সব কিছু আমরা কোথাও একটা গিয়ে ক্যালকুলেট করে নিতে পারি। তার সত্ত্বেও আমরা বোধহয় পিছিয়ে পড়ছি ওই একটাই কারণে যে আমরা সঠিকভাবে এই ইনফরমেশনগুলোকে ইউটিলাইজ করতে পারছি না। আমাদের কাছে ডায়েটের কনসেপ্টটাই বোধহয় সম্পূর্ণ আলাদা। ডায়েট মানে শুধু মোটা হওয়া এবং রোগা হওয়া, এবং তার সঙ্গে সৌন্দর্যের বিষয়টা এতটাই জড়িয়ে রয়েছে যে সুস্থ থাকার এই প্রসঙ্গটা বোধহয় অনেকটাই ব্যাকফুটে চলে যায়। এই প্রসঙ্গ থেকে আরেকটা বিষয় আসে, এই যে কথা প্রসঙ্গে এলো যে যদি কেউ কনসিভ করতে চান, সেই ট্রিটমেন্টটা মানে পিসিওডির ট্রিটমেন্টটা না করে যদি সেই সময় কেউ কনসিভ করতে চান, তার কি কোনো লং টার্ম কমপ্লিকেশন হতে পারে? দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে তো অনেক স্টেজেস আছে, মানে খুব যাদের মানে ওবিজ আছে বা খুব হাইপার অ্যান্ড্রোজেনিক ফিচার্স আছে, তাদেরকে আমরা বলি যে আগে মেটাবলিক ডিসঅর্ডারগুলো ঠিক করে নিতে।
স্পেশালি এখানে একটা এজ খুব বড় ফ্যাক্টর। যদি কারোর এজ 35-এর বেশি হয়ে গেল তাহলে একটা তাড়াহুড়ো থাকে প্রেগনেন্সি আনার জন্য। কিন্তু যাদের এজ মনে করুন 25-26 বছর বা 30-র নিচে স্পেসিফিক্যালি, তাদেরকে কিন্তু আমরা টাইম নিয়ে বলতে পারি আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে ঠিক করো। পুরোপুরি ঠিক হয় না এটা, কিন্তু উইথ কারণ লাইফস্টাইল, আমি একটা ভাবতে পারবো না যে লাইফস্টাইল মডিফাই একজন হঠাৎ করে রাতারাতি চেঞ্জ করে ফেলবে। তো এই লাইফস্টাইল মডিফাই করো, 6 মান্থস টাইম নাও বা 1 ইয়ার টাইম নাও, নর্মালাইজ হও, আগে নর্মাল ওয়েটটাকে নর্মাল করো, পিরিয়ডসটা নিজে থেকেই নর্মাল হয়ে যাবে, 90% কেসে পিরিয়ডস নিজে থেকে নর্মাল হয়ে যায়, ওষুধ লাগলে ওষুধ খাও, তারপরে তুমি কনসিভ করার কথা বলো, কথা ভাবো। এবং এই জিনিসটা 30-র নিচে খুব ভালো প্রযোজ্য। 30-র ওপরে একটু তাড়াহুড়ো হয়, 35-এর ওপরে আমরা এত কিছু ভাবি না, উই ট্রাই টু গো ফর ওভিলেশন ইন্ডাকশন বা ডিরেক্টলি আইভিএফেও চলে যায় অনেক সময়, কারণ এজ ম্যাটার্স। এজের সাথে ওভারিজ এজিং হয়, ডিজেনারেট হয়, এবং এটা ইররিভার্সিবল, এটা রিভার্স করা যায় না। তো 35-এর পরেও যদি আমি এখন টাইম বাই করি যে না আপনি পিসিওডিটাকে ঠিক করুন তারপরে আসবেন, এই জিনিসটা কিন্তু আমরা করি না জেনারেলি। উই জাস্ট 3 to 6 মান্থস দিই, দেখুন ট্রাই করুন, না এলে ইউ গো ফর আইভিএফ বা ওভিলেশন ইন্ডাকশন দিয়ে। তো বেশি আমরা এক্সপেরিমেন্ট করি না সেই সব পেশেন্টদের নিয়ে, কাপলদের নিয়ে। 30-র নিচে হলে যাদের টাইম আছে আমরা বলি ফার্স্টে নর্মালাইজ, কারণ পলিসিস্টিক ওভারিজ থাকলে মানুষের ফার্টিলিটিটা তো মেন কনসেপ্ট, মানে মেন নয়, তো মেন এম নয়, তার সাথে তো হেলদি লাইফস্টাইলটাও ইম্পর্টেন্ট না। তো আফটার এবার পিসিও যদি থাকে কারোর অ্যান্ড শি কনসেপশন আসতেই পারে, কনসিভ হয়, এইগুলোর কিন্তু প্রেগনেন্সি লস বা অবর্শনের রেটস আর অলসো হাই ইন সাচ কেসেস। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি কারোর থাকে, তার সাথে যদি ওবেসিটি বা ওভারওয়েট থাকে, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউ হ্যাভ টু রিডিউস ওয়েট মিনিমাম 5 to 10%। এমনি না যে 100 থেকে 50 হন, সেটা বলছি না, 5 কেজি 10 কেজি এটা কমানোই যায়, কমান। এবং তার সাথে যাতে পিরিয়ডসটা মাসে মাসে হয় এই টাইপের কোনো ওষুধ খেতে হয়, পিলস বলি বা এগুলো খেতে, এইগুলো করলে সাহায্য হয়, মানে ইট হেল্পস ইন রিডাকশন অফ ওয়েট। আরও অনেক মার্কেটে ওষুধ বেরিয়েছে যেটা রিডিউস করে ওয়েটটাকে থ্রু হরমোনাল মানে ইমব্যালেন্সগুলোকে ঠিক করা। এইগুলো আগে করে, আগে ফার্স্টে অপটিমাইজ করে দেন ইউ গো ফর ফার্টিলিটি বা কনসেপশন ট্রাই করার জন্য। একদম। এবং কথা প্রসঙ্গে যে কথাগুলি এলো তার মধ্যে একটা বিষয় কিন্তু ভীষণভাবে ক্লিয়ার, মানে আমাদের সুস্থ জীবনযাপন এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে ইনফার্টিলিটি, সেক্ষেত্রেও কিন্তু আমি প্রায়শই বলে থাকি যে প্রাণের ভেতর প্রাণ। সুতরাং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি ডিসিশন এবং খুব দুর্ভাগ্যবশত এটা বোধহয় ভীষণ ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা করা, যে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে সেই অর্থে প্ল্যানিং কিন্তু সেইভাবে হয় না, এবং এইটাই বোধহয় কোথাও একটা কি প্রয়োজনীয়, মানে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, এবং এই যে খাওয়া দাওয়ার বিষয় বলুন বা হরমোনাল যে চেঞ্জেসগুলি হচ্ছে বা যেগুলোকে আমরা বুস্ট আপ করতে পারবো বিভিন্ন মেডিসিনের মাধ্যম দিয়ে, সেটা আমরা অনেক ক্ষেত্রে ওই বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে বা নিজেরা একটু রিসার্চ করে সাধারণত অনেক ক্ষেত্রে অনেকটা কমপ্লিকেশন নিয়ে একজন বিশেষজ্ঞের কাছে যাই, তাতে কমপ্লিকেটেড একটা স্টেজে আরো বেশি করে কিন্তু বিষয়টা পৌঁছে যায়। সুতরাং একদম প্রাথমিক দিক থেকে, এবং যেমনটা ম্যাম বললেন ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে যদি আর্লি ইন্টারভেনশন হয় তাহলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট করলে, এবং প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ থাকে, এবং সেই স্টেজে যদি আমরা একটু আর্লি স্টেজে ধরতে পারি তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান করতে অনেকটাই সুবিধা হবে, এবং কমপ্লিকেশন তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস রয়েছে সেই কমপ্লিকেশনসগুলোও কিন্তু অ্যাভয়েড করা যাবে। সুতরাং আপনারা যদি মনে করছেন এই মুহূর্তে যে কোথায় যাবেন, কার কাছে যাবেন, এবং শুধু তাই নয়, শুধুমাত্র সমস্যা হলেই তার সমাধান খুঁজতে যেতে হবে এমনটা নয়, যাতে সমস্যা না হয় এবং এই মুহূর্তে কোনো সমস্যা রয়েছে কিনা বা আসতে পারে কিনা সেটাও কিন্তু কোনো বিশেষজ্ঞই আপনাদেরকে বলতে পারে এবং জানিয়ে দিতে পারে। আগাম জানিয়ে দেওয়া যে এই সমস্যাটা হতে পারে, এটা কিন্তু একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ, যেটা আমাদের এই প্রযুক্তিগত উন্নতির দিক থেকে আমরা অবশ্যই পেয়েছি অ্যাজ আ বুম। সেক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে আপনারা যদি এই প্রশ্নটা মনে আসে আপনাদের যে কোথায় যাব, কার কাছে যাব, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো, রয়েছে ডক্টর প্লাস আপনাদের জন্য প্রতিদিন খোলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু সেখানে ডক্টর পারিজাত সান্যালকে পাচ্ছেন প্রতিদিন বাই কনসালটেশন পাচ্ছেন, বাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, এক্সেপ্ট ফর সানডে বিকেল 5টা নাগাদ। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নতির দিক থেকে আপনারা ডায়াগনস্টিক প্রসিজারে নানান ধরনের অ্যাডভান্সমেন্ট পাচ্ছেন এবং ট্রিটমেন্টের দিক থেকেও নানান ধরনের অ্যাডভান্সমেন্ট পাচ্ছেন। সো বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে, শুধু আপনাদের এসে যোগাযোগ করার অপেক্ষা সুস্থ জীবন যাপন এবং নিজের জীবনটাকে আরো বেশি করে সুন্দর এবং সজীব করে তোলার জন্য।
ম্যাম, কথা প্রসঙ্গে আইভিএফ এর প্রসঙ্গটা এলো এবং এই সূত্রেই জিজ্ঞেস করে নেব যে এই যে ইনফার্টিলিটির বিষয়টা এবং তার সঙ্গে পিসিওডি, এই প্রসঙ্গগুলো কখন আসে? মানে আইভিএফ এর প্রসঙ্গ এবং আইইউআই এর প্রসঙ্গটা এক্স্যাক্টলি এই সময় কি আসে, বা আদৌ কি এটার সঙ্গে প্রাসঙ্গিক? দেখুন, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম তাদেরকে লেট্রোজোল বা ক্লোমিফেন সাইক্লিন বা ওভিলেশন ইন্ডাকশন ওষুধ দেওয়ার আগে আমরা কয়েকটা ক্রাইটেরিয়াস দেখে নিই। সেটা হচ্ছে হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস করে নিই, ফ্যালোপিয়ান টিউবস মানে মহিলার ফ্যালোপিয়ান টিউবগুলো ঠিক আছে কিনা, এই দুটো মেন। আর অন্যান্য হরমোনাল টেস্ট, প্যারামিটার্স তো টেস্ট করি, এইগুলো আমরা মেনলি করে নিই। এবার কয়েকটা কেসে যেটা হয়, ওভিলেশন ইন্ডাকশন তো আমরা দিচ্ছি, কিন্তু সামহাও ওভারিজ থেকে ওভাম রিলিজ হচ্ছে না। তাহলে আমরা ডোজ বাড়াই, এই ওষুধগুলোটি ডোজ বাড়ায়, এবং ডোজ বাড়িয়ে বাড়িয়েও যখন আর হচ্ছে না বা ইনজেকশনের মাধ্যমেও আমরা ওভিলেট করাতে পারছি না, সেইগুলোকে বলা হয় ওভিলেশনে সিসি বা ক্লোমিফেন সাইট্রেট রেজিস্ট্যান্স। মানে ওষুধ দেওয়া সত্ত্বেও ওভারিজ থেকে ওভাম রিলিজ করছে না। এইসব কেসেসে আমরা উই গো ফর ল্যাপ্রোস্কোপিক সার্জারিজ। আর যে কেসেসে যে ওভিলেশন হচ্ছে কিন্তু ফার্টিলিটি আসছে না, কিন্তু বাচ্চা আসছে না, আমরা ইয়েতে দেখছি, আলট্রাসাউন্ডে দেখছি যে এগস রিলিজ হচ্ছে, সব ভালো আছে, বাট সামহাও দের ইজ নো কনসেপশন। একটা কথা আছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, কোনো বোঝা যায় না কেন হচ্ছে, বাট আমরা ইনফার্টাইল, উই আর নট বিং এবল টু গিভ হার দ্য বেবি। এবার এই জিনিসগুলো যখন হয় তখন 3 to 6 months উই ট্রাই উইথ দিস ওভিলেশন ইন্ডাকশন মেডিসিন। আর তারপরে আমরা ডিরেক্টলি কাপলকে বলি আর ওয়েট না করতে, ইউ গো টু আইভিএফ। কারণ ক্লোমিফেন সাইট্রেট দিয়েও বা এইসব ওষুধ দিয়েও যখন ওভুলেশন হচ্ছে বাট স্টিল শি ইজ নট এবল টু কনসিভ, তখন নেক্সট উপায়টা হয় আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি যাকে বলি। আইইউআই কথাটা পিসিওডির সাথে খুব একটা রিলেটেবল নয়, কারণ আইইউআই ইজ টিপিক্যালি ফর দোজ যাদের সিমেনে প্রবলেম আছে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে প্রবলেম আছে, এদের জন্য আমরা আইইউআইটা রিজার্ভ করে রাখি। কিন্তু আইভিএফ এইগুলোতে যখন ক্লোমিফেন সাইট্রেট কাজ করে না, তখন আমরা ডিরেক্টলি উই গো ফর আইভিএফ। একদম। পিসিওডি এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে হয়তো চর্চা হয়, কিন্তু তার সঙ্গে ইনফার্টিলিটির সমস্যা, এটা নিয়ে চর্চাটা খুব কম হয় বললে খুব একটা ভুল বলা হবে না। সেক্ষেত্রে এই প্রসঙ্গেই জিজ্ঞেস করব যে এই পিসিওডির সমস্যার সঙ্গে ইনফার্টিলিটি তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, কিছু কিছু সার্কামস্ট্যান্সেসের কারণে বা ফ্যাক্টরসের কারণে। এর বাইরে লং টার্ম কমপ্লিকেশন পিসিওডির ক্ষেত্রে কি সেই অর্থে কিছু রয়েছে? পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ যদি আনট্রিটেড থাকে, যদি ট্রিটই করি না, যদি কন্টিনিউয়াসলি অ্যামেনোরিয়া থাকে, 1 বছর 2 বছর, অনেকেই আসে যে 1 বছর ধরে মাসিক হয়নি, এইগুলো কিন্তু লং টার্মে মেইনলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার যেটা হয়, ইট এক্সপোজেস হার টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এটা ফার্স্ট জিনিস। তারপরে ওভেরিয়ান ক্যান্সার, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মেটাবলিক সিনড্রোমস, মানে তার ইনসুলিন হাই, মানে সুগার ডেভেলপ করতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজেস ডেভেলপ করতে পারে, স্ট্রোক বা কোয়াগুলেশন ফ্যাক্টর ডেভেলপ করতে পারে। সো পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ যদি ট্রিটেড হয়, ট্রিট মানে মেন্সেস হচ্ছে, মেডিসিনের আন্ডারে আছেন, মানে মেডিকেশনস খাচ্ছেন, গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন, তাহলে কিন্তু লং টার্ম ইফেক্টটা খুব একটা পড়ে না। আনট্রিটেড থাকলে, যদি অ্যামেনোরিয়া হয়ে যাচ্ছে বা ওই অ্যাকনি প্রবলেমস বা এগুলো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইন ফিউচার ডেফিনেটলি it happens when it causes cancer, it causes metabolic disorders as well. মানে যে কোনো রোগ আমরা বলি একেবারেই শরীরে পুষে রাখা উচিত নয়। যদি আমাদের শরীরে কোনো রকম অ্যাবনর্মালিটি কাজ করে বা আমরা যদি অনুভব করছি যে কিছু এমন হচ্ছে আমাদের শরীরে, আসলে ভেতরে যা হয় তা তো আমরা সব ক্ষেত্রে বুঝতে পারি না, তার সবসময় হয়তো তার সিমটমস আমরা খুব একটা সেগুলোকে গুরুত্ব দিই না। বিশেষ করে যদি সেই সিমটমস দেখা দেয়, সেই যদি লক্ষণগুলো দেখা দেয়, তখন সেগুলোকে ইগনোর না করে, ক্যাজুয়ালি না নিয়ে, বিশেষ করে এখন বর্তমান সময় আপনিও হয়তো আমার সঙ্গে একমত হবেন, পিরিয়ডসের এখন এজটা বোধহয় অনেকটা কমে গেছে না? মানে একটা সময় ছিল যখন একটা নির্দিষ্ট বয়সের পর বলতাম পিরিয়ডসটা হবে। এটা এনভায়রনমেন্টের জন্য হোক, আমাদের ডেফিনেশনও তেমন কমে গেছে। আগে যেখানে 10 বছর ছিল, এখন এটা 8 বছর হয়ে গেছে। 8 বছরের নিচে যদি কারোর মাসিক হয় তাহলে আমরা অ্যাবনর্মাল বলি, 8 বছর বা তার বেশি হলে দ্যাট ইজ নর্মাল। এখন নর্মালটাও নর্মাল লেভেলটাও আমরা কমিয়ে দিয়েছি তার জন্য ডেফিনেশন অনুযায়ী।
একদম, মানে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে মানে পরিবর্তন হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টের পরিবর্তন হচ্ছে, আমাদের শরীর বিভিন্নভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে শিখছে আস্তে আস্তে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে আরো বেশি করে সতর্কতা আমাদের প্রত্যেকে কিন্তু অবলম্বন করতে হবে, যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি। এবং আপনাদের এই সুস্থ থাকার প্রয়াসে কিন্তু রয়েছে ডক্টর প্লাস আপনাদের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞরা রয়েছেন। আর অবশ্যই আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে ডায়েট, এবং ডায়েটের সঙ্গে আমাদের ইনঅ্যাক্টিভিটি। এখন শীতকালে আরো বেশি করে মানুষ ইনঅ্যাক্টিভ হয়েছেন, এবং তার সঙ্গে ডায়েটের একটা ভীষণ বড় সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সুস্থ থাকার যে প্রয়াস, সে প্রয়াসে আমরা এগিয়ে চলতে পারি। আমরা প্রায় শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে ম্যামকে অনুরোধ করবো যে কিছু টেক অ্যাওয়ে মেসেজ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু দেন। পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার স্টার্টস ফ্রম হোম অ্যাকচুয়ালি, টিনেজার্সদের মধ্যেও পাওয়া যায়, এবং এগুলোকে প্রিভেনশন ইজ মোর ইজিয়ার। কারণ ছোটোবেলা থেকে যদি লাইফস্টাইলে আমরা অ্যাক্টিভিটি এবং গুড ফুড হ্যাবিটস বাচ্চাদের মধ্যে দিই, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ জিনিসটা অনেক কম হবে, এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে, সাপোজ ইউ আর ডায়াগনোজড উইথ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ, তাহলেও এটা খুব আগে আপনাদের সচেতন হয়ে যেতে হবে, আপনাদের ওষুধ খেতে হবে। লাইফস্টাইল ম্যানেজ তো করতেই হবে, তার সাথে মেডিসিনসগুলো অবশ্যই নিতে হবে এবং গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। এবং যাদের পিসিওডি আছে তারাই যে ইনফার্টাইল, এই ধারণাটা একদমই ভুল। অতএব বিফোর কামিং টু এনি কনক্লুশন, কনসাল্ট ইউর গাইনোকোলজিস্ট। আর এইসব উড়ো হাওয়া ইয়েতে আপনি কান দেবেন না। একদম, মানে আমাদের সুস্থ থাকার যে প্রয়াস, সে প্রয়াসে নানান বাধা আসবে। বিশেষ করে শরীর থাকলে একটা নির্দিষ্ট বয়সের পর বা যে কোনো কারণে সেই অসুস্থতা কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে। সেক্ষেত্রে ভয় পাওয়ার নির্দিষ্টভাবে কোনো কারণ নেই। যদি আপনাদের মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে, বা এখন তো বোধহয় একটা সময় ছিল যখন ফ্যামিলি মেডিসিন এবং জেনারেল মেডিসিনের একটা বিশাল বড়, মানে আমরা বলতাম ফ্যামিলি ফিজিশিয়ানের একটা বিশাল বড় জায়গা ছিল। এখন সেই কনসালটেশনের সময়টা কোথাও একটা এগিয়ে চলে গেছে, বা আমরা বোধহয় সেই গুরুত্বটাকে হারিয়ে ফেলছি। সেই গুরুত্বটাকে আবার কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। এখন অনেকটাই স্পেশালাইজেশন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, বিভিন্ন মেডিসিন থেকে শুরু করে নানান বিষয় স্পেশালাইজেশন হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে রিসোর্সেসগুলো রয়েছে, এই যে নলেজগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ইউটিলাইজ আমরাই করতে পারবো সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। এবং অবশ্যই সেক্ষেত্রে ডক্টর প্লাস আপনাদের সঙ্গে সবসময় রয়েছে, সর্বদা আপনাদের সেবায়। আজকের মতো সময় শেষ। ম্যাম, অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।